তো গাইজ আমি এই মুহূর্তে রয়েছি তুরাগ নদীতে, দেখতে পাচ্ছেন আপনারা। রাজধানীর গাবতলী আমিনবাজার এলাকা। নদীপথ ধরে আমরা এগিয়ে যাই মাঝিরদিয়া এলাকায়। আমাদের সাথে আছেন বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের একটি বৈজ্ঞানিক দল। তারা মূলত প্রাকৃতিক পদার্থ যেমন বায়ু পানির পরীক্ষার বিভিন্ন কারিগরি সহায়তা দিয়ে থাকেন। এই কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ও গবেষণা সহযোগী প্রথমে তাদের যান্ত্রিক পরীক্ষা নিরীক্ষা শুরু করলেন। 1.5 থেকে 2 সর্বোচ্চ পর্যন্ত আমরা পাচ্ছি। এখানে আমার স্ট্যান্ডার্ড হলো 5 মিলিগ্রাম, সেখানে 5 ভাগের 1 ভাগ অক্সিজেনও নাই। এই পরীক্ষাগুলোর মান যাচাই ও ফলাফল নিয়ে আমাদের সাথে কথা হয় এই গবেষণা দলটির প্রধান ডক্টর আহমেদ কামরুজ্জামান মজুমদারের সাথে। 3টা প্যারামিটার আমরা মেজার করেছি। একটা হলো যে এই পানির রং কেমন। এই পানির রং কালো কুচকুচে একদম, মানে এই পানিকে কোনোভাবেই পানি হিসাবে নামকরণ করাটা ঠিক হবে না। এটি কালো বর্জ্য বলা যায়। যদি 50 মিটার দূরেও দাঁড়িয়ে থাকি আমরা এটির এক ধরনের খারাপ বা কটু গন্ধ পাচ্ছি। এমন পানিতে মাছ কিংবা জলজ উদ্ভিদ কেন বাঁচতে পারে না তার কারণও জানালেন তিনি। এখানকার পানিতে যেই পরিমাণ দ্রবীভূত অক্সিজেন থাকার কথা, অর্থাৎ প্রতি লিটারে 5 মিলিগ্রাম করে এখানে অক্সিজেন থাকার কথা ছিল, 5 থেকে 5.5 এরকম, কিন্তু আমরা এখানে 2 মিলিগ্রামেরও কম আমরা অক্সিজেন দেখছি। এটি এখানকার যে পানিতে জলজ প্রাণী, মাছ বা অন্যান্য ক্ষুদ্র উদ্ভিদ বসবাস করার বা জীবিত থাকার যেই কোয়ালিটি থাকার কথা ছিল সেই কোয়ালিটিতে এখানে নেই। পানির রং যতটা কালো তার চেয়েও ভয়ঙ্কর এর পরিণতি। এই পানিতে যে কার্সিজনিক এলিমেন্টসগুলো আছে, ক্যাডমিয়াম, মার্কারি, নিকেল, লেড, এই ধরনের হেভি মেটালগুলো যেগুলো আছে, এগুলো যে তাদের শরীরে গেলে তাদের শরীরে ক্যান্সার বাসা বাঁধবে, এই খবরটি বা এই তথ্যটি হয়তো তাদের কাছে নেই। যদি থাকতো তাহলে তারা এখান থেকে হয়তো পালিয়ে যেত, অথবা যারা এই দূষণগুলো করছে তাদের দরবারে, তাদের দরজায় গিয়ে দাঁড়াতো, এই দূষণকারীদের বিরুদ্ধে তারা লড়তো। এমন বিষাক্ত প্রভাব শুধু নদীতেই থাকে না, চলে আসে আমাদের খাবারের প্লেটেও। এই নদীতে যে মাছ হচ্ছে, এই মাছ কিন্তু বাজারে যাচ্ছে, বাজারে যাওয়ার পরে আমরা সাধারণ মানুষও কিন্তু সেই মাছ কিনে খাচ্ছি, ফলে তার ক্ষয়ক্ষতিও আমাদের সবার উপরে হচ্ছে। নদীর পানির এমন দূষণের মাত্রা দেখার দায়িত্ব পরিবেশ অধিদপ্তরের। আমরা এবার গাজীপুর জেলা পরিবেশ অধিদপ্তরে। পানি ট্রিটমেন্ট করা, জরিমানা আদায় করা এক জিনিস না। পানি ট্রিটমেন্ট করতে গেলে আপনি দেখবেন যে এই ধরনের ডাইং ওয়াশিংয়ের, ওয়াটার ট্রিটমেন্টের জন্য লো কস্ট কোনো টেকনোলজি নাই, ইট ইজ হাই কস্ট। এবং আপনি যদি সেকেন্ডারি টার্সিয়ারি ট্রিটমেন্ট করেন এবং পানিকে যদি দৃশ্যমান ভালো করতে চান, তাহলে অবশ্যই আপনাকে সেকেন্ডারি এবং টার্সিয়ারি ট্রিটমেন্টে যেতে হবে, এবং সেটা যাওয়া এবং সেটা পরিচালনা করা কন্টিনিউয়াসলি অনেক কস্টলি। দেখা যাবে যে এই কষ্টের কারণে ব্যবসায়ী দেশে নাই। একটা কথা বলে, অ্যাপারেল ইন্ডাস্ট্রি অ্যান্ড রিভার ক্যানট গো অন দ্য সেম ওয়ে। 153টা আইপি ক্যামেরা লাগিয়েছি, এবং ওই আইপি ক্যামেরাগুলা আমরা যাতে ইটিভিগুলা গড়ে বসে মনিটরিং করতে পারি, একটা ইন্টিগ্রেটেড সিস্টেমের মধ্যে নিয়ে আসতেছি। পানি দূষণ কেমন অপরাধ তা তিনি উন্নত দেশের উদাহরণ টেনে বুঝিয়ে দিলেন। দেখুন, আসলে পরিবেশ সংরক্ষণ আইনটা একটা ক্রিমিনাল প্রসিডিউরের মতো না, এটা একটা সিভিল প্রসিডিউরের মতো। এখন এই সিভিল প্রসিডিউরের মতো এমন বাংলাদেশের সোসাইটি যারা পলিউটার তাদেরকে এত বড় ক্রিমিনাল মনেও করে না। আপনি ইউএসএতে যাবেন, ইউএস ইপিএ যারা পলিউটার তাদেরকে কিন্তু মানে ফেরারি আসামের মতো ঘুরতে হয়। আমার দেশে দেখবেন যে পলিউটাররা সিআইপি। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা আইনের ওপর দায় চাপালেও দূষণকারীদের জবাবদিহি করার মতো কেউ কি নেই? নদীর কি দুরবস্থা, তুরাগের পানিতেই অবস্থা না, সবগুলো আবর্জনা ময়লা তারা এখানে ফেলে দেয়,
ফলে এইগুলো ভেসে আবার চলে যায় এই নদীর মধ্যে। এটা খুবই দুর্ভাগ্য। জাতীয় নদী রক্ষা কমিশন চেয়ারম্যান হিসাবে 2018 আমি দেখেছি, 2021, 22, এখন অবস্থা তো পাল্টায়নি, আরও খারাপ হয়েছে বলে আমার কাছে মনে হয়। তো এইটি তো জাতি ধারণ করতে পারে না, জাতি নিতে পারে না।